বিয়ে করার দায়ে এবারে কুসুমকে ত্যায্য করলো এবার শঙ্কর। যে মুহূর্তে কুসুম বলতে থাকে আমাকে আর ছোট সাহেবকে কিছু কথা বলতে দাও বাবা, তাহলে তুমি সব কথা শোনার পর তুমি বুঝতে পারবে যে আমরা কি কারণে বিয়েটা করেছিলাম। এই কথা বলা মাত্রই তখনই শঙ্কর কুসুমের ওপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে সে যেই কোনো পরিস্থিতি হোক না কেন বিয়েটাই যে একটা শেষ সিদ্ধান্ত ছিল, মানে শেষ সমাধান ছিল, সেটা তুই আমাকে বোঝাতে পারবি না। একটা বাচ্চা ছেলেও খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন তো দেখছি ছোট ম্যাডাম যা কিছু বলেছিল সেই সমস্ত কিছু সত্যি, কারণ ছোট ম্যাডাম এটাই বলেছিল যে তুই সবসময়ই আয়ুষ বাবা এবং মেঘা ম্যাডামকে আলাদা করতে চাস, আর সেটাই তুই শেষ পর্যন্ত না পারায় তুই আয়ুষ বাবা আর মেঘা ম্যাডামের বিয়েটা যখন হচ্ছিল আয়ুষ বাবাকে ভুলিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে মন্দিরে তুই বিয়ে করতে বাধ্য করেছিস। কারণ তুই যদি না বাধ্য করতিস তাহলে আয়ুষ বাবার কি দায় পড়ে গিয়েছিল যে তোর মতো একটা কাজের মেয়েকে সে বিয়ে করবে? না আছে তোর রূপ, না আছে যশ, না আছে কিছু, তুই আয়ুষ বাবার একটা নখেরও যোগ্য না। তো সেই কারণেই আয়ুষ বাবা তোকে বাধ্য হয়ে বিয়ে করেছে, কোনো কিছু একটা তুই করেছিস বলে। সে আবার তার মায়ের বিরুদ্ধে গিয়ে, তুই তো ভালো করে জানতিস যে কর্তামা কিছুতেই তোদের বিয়েটা মেনে নেবে না, তাও আবার কর্তামার বিরুদ্ধে গিয়ে তোকে তো আমি আমার মাথার দিব্যি দিয়ে রেখেছিলাম যে তুই যদি আয়ুষ বাবার সঙ্গে কিছু বাড়াবাড়ি করার চেষ্টা করিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। সেই সব কিছু কথা জানার পরও তুই এই সব কিছু কেন করলি বল? তুই সেটাও মানলি না। আর তুই তো, তোর কাছে তো এখন টাকাই সব থেকে বেশি রে প্রাধান্য পাচ্ছে। তুই টাকার প্রলোভনে পড়ে মেঘা ম্যাডামকে এতটা নিচে নামিয়ে ফেলবি, নিচে করে দেখানোর চেষ্টা করবি, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তখনই কুসুম বলতে থাকে বাবা, তুমি আজকের আমার গায়ে হাত তুলে তুমি যে কত বড় ভুল করেছো সেটা একদিন তুমি বুঝতে পারবে, আর সেদিন তুমি পস্তাবে। এই কথা বলা মাত্রই তখনই শঙ্কর বলতে থাকে আমি পস্তাবো? সেদিন আমি নিজেকে মনে করব মরে যাওয়াটাই ভালো, তো আমি কিছুতেই পস্তাবো না। আজ থেকে আমি তোর বাবা না, আমি তোকে ত্যায্য করলাম, তুই কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। এই কথা বলে যখন সেখান থেকে শঙ্কর চলে যেতে যায় ঠিক তখনই আয়ুষ শঙ্করকে দাঁড় করিয়ে দিয়ে বলতে থাকে শঙ্কর কাকা তুমি দাঁড়াও, তুমি কুসুমের ওপর থেকে তোমার দায়িত্ব কর্তব্য ঝেড়ে ফেলতে পারো, তুমি কুসুমকে ত্যায্য করতে পারো। তা সত্ত্বেও আমি তোমাকে তোমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি। কুসুম আমাকে কোনোভাবেই বিয়ে করতে বাধ্য করেনি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল কুসুমকে বিয়ে করার, আর সেই সিদ্ধান্ত থেকে আমি নিজেই কুসুমকে বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছি। আর হ্যাঁ, তুমি কি বললে যে কুসুমের কোনো রকম কোনো যোগ্যতা নেই আমার নখের যোগ্য হওয়ার, কিন্তু তোমাকে আমি এটা বলে রাখি যে কুসুমের যে যোগ্যতা আছে সেটা আমার গাঙ্গুলি পরিবারে কারুরই নেই। আর কুসুম এর আগেও বারবার করে এই সমস্ত কিছু পরীক্ষাও দিয়েছে, আর পরীক্ষা দিয়ে ভালো নম্বরে উত্তীর্ণও হয়েছে। আর তুমি কি বলেছিলে যে মেঘা ভালো, মেঘা কতটা ভালো তুমি একটু ওই ক্যামেরার দিকে তাকিয়ে দেখো তো। সেদিন আমার ঈশান ভাই কিছুতেই ড্রিঙ্ক করতে চায়নি, ও প্ল্যান করে ড্রিঙ্ক করিয়ে দিয়েছে, কারণ যাতে ও ঈশান মেঘার সম্বন্ধে সমস্ত সত্যটা জানার পর আমার কাছে এসে না বলতে পারে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখনকার মতো বিদায় নিচ্ছি।